أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা অষ্টম সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা বলছেন মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে চলে আসে তখন তাদের অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। অর্থাৎ প্রকৃত মুমিন হলো তারা যাদের 1 নাম্বার পরিচয়, তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। যদি মুমিন কেউ হয় তাহলে তার 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণ হলো যখন তার সামনে আল্লাহ তাআলার আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা ভরসা করে কার উপর? আওয়াজ বাড়ি বলে কার উপর? যারা তাদের রবের উপরই ভরসা করে। এরপরে তৃতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা আরো 2টা গুণাবলীর কথা বলছেন। এই 3টা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অষ্টম সূরা আনফালের তৃতীয় আয়াত কারিমায় আরো 2টা গুরুত্বপূর্ণ গুণাবলীর কথা জানায়া দেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কোয়ালিটি হলো যারা সালাত কায়েম করে, আদায় না কায়েমের প্রচেষ্টা চালায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। এই 5টা গুণাবলী যারা অর্জন করবে তারাই আসল মুমিন। ঘোষণা কার? আল্লাহ। দেখুন চতুর্থ আয়াতে কারিমা আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিচ্ছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত আসল মুমিন। সুবহানাল্লাহ। এই 5টা কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহর স্মরণ হলে তাদের অন্তর কেঁপে উঠবে, তার সেই নাযিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে, তার উপরই তারা ভরসা করবে। আর যারা সালাত কায়েম করবে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই আসল মুমিন, তারাই প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা জানায়া দেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য 3টা পুরস্কার। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দিন, আমরা চাই না কি চাই না? তার কাছ থেকে উচ্চ মর্যাদা পেলে আপনি সম্মানের আসনে, এমন আসনে বসবেন যে আসন থেকে কেউ কোনোদিন নামাতে পারবে না। হতাশার কারণ নাই। এখানে শ্রমিক সমিতির
এখানে শ্রমিকদের মধ্যে ধনী লোক আছে, মধ্যবিত্ত আছে, অনেকে গরিব আছে। গরিব হলে অনেকেরই মন খারাপ, আমাদের তো কোনো স্ট্যাটাস নাই, আমাদের কোনো সামাজিক সোশ্যাল ভ্যালু নাই, আমার কোনো গুরুত্ব নাই, এই সমাজের লোকেরা আমাকে গরিব বলে, মিসকিন বলে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মনে রাখবেন, রাসূলের ভাষ্য কোরআন হাদিস পর্যালোচনা করে নির্দ্বিধায় নিঃসংকোচে এই কথা সত্য, ধনীদের আগে 500 বছর আগে গরিবরা দৌড়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার দৃষ্টিতে আপনার আর্থিক দুর্বলতা ছিল, কিংবা আপনার পলিটিক্যাল পাওয়ার ছিল না, সোশ্যাল পাওয়ার ছিল না, ফিনান্সিয়াল পাওয়ার ছিল না, এই কারণে আপনি নিজেকে ছোট মনে করেছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি মর্যাদা পেয়ে যান, আল্লাহ মর্যাদা দেওয়ার সময় অর্থ, বিত্ত, সামাজিক প্রতিপত্তি, রাজনৈতিক শেল্টার এগুলো চিন্তা করে কি দেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি সম্মানিত যারা বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় ধনীরাও করে, গরিবরাও করে, তবে গরিবের মধ্যে আল্লাহর ভয় বেশিটা কম। আওয়াজ বাড়িয়ে বলে বেশি না কম? তো ধনীরা আবার যদি ঠিকঠাক মতো মুত্তাকি হয়, সব ধনীরা কিন্তু একরকম নয়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, কিন্তু তার মধ্যে তাকওয়া কম ছিল না বেশি ছিল? কিন্তু উল্লেখযোগ্য লোকেরা এই অর্থ, বিত্ত, ক্ষমতার কারণেই অন্ধকারে ডুবেছিল, আলোর পথ খুঁজে পায় নাই। আর যারা অন্ধকারে ছিলেন, ধনী হওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো সম্পদশালীরা, সম্পদের অভাব ছিল না, আল্লাহর পথে অকাতরে বিলিয়ে দিতে তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো, রবের কাছে উচ্চ মর্যাদা রয়েছে। যারা এই 5টা গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক উঁচু মর্যাদা, উচ্চ মর্যাদা দান করবেন। 2 নম্বরে ওয়া মাগফিরা, আর ক্ষমা করবেন, ক্ষমা দান করবেন। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পাওয়া না যায়, দুনিয়াতে যতই সুখ স্বাচ্ছন্দ্য আরাম এসে থাকে না কেন, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 নাম্বার হলো রিজকুন কারীম, সম্মানজনক রিজিক যিনি দেবেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আমরা তো শুধু আল্লাহ আমার অভাব, টাকা দাও, সম্পদ দাও, জায়গা জমি দাও, এগুলো চাইবেন না। রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাইবেন। রিজকান কারীমা, সম্মানজনক রিজিক চাইবেন। এটা সংখ্যা দিয়ে, পরিমাণ দিয়ে ওজন করা যাবে না। আল্লাহ তাআলা রিজিক দিবেন বলেন না, বলছে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দিবেন। যে রিজিক পেলে আমরা সম্মানটা রক্ষা করতে পারবো, দুনিয়া আখিরাত উভয় জায়গায় সমাদৃত হতে পারবো। এজন্য আল্লাহর পক্ষ থেকে 3য় পুরস্কার, 5টা গুণ যারা অর্জন করবে, এদের 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, তাদেরকে সম্মানজনক রিজিক দেয়া হবে। সুবহানাল্লাহ। তবে এটার সাথে আরেকটা কানেক্টিভিটি আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের একটা গুণ হলো কি? 5ম গুণ এখানে বলা হয়েছে, আবার অন্য জায়গায় আগেও বলা হয়েছে। সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকিদের গুণাবলী বলা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব থেকে, কোরআন থেকে হেদায়েত পাবে তারা যারা হবে মুত্তাকি। আর মুত্তাকিদের 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর 3 নম্বরে বলা হলো আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইয়েরা, অনেকের ভুল ধারণা অন্তরে লালন হতে পারে, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে যদি ব্যয় করি, কারো কারো ধারণা আছে আমার সম্পদ তো কম, আমি দিলে আর থাকবে কি, এরকম চিন্তা চেতনা থাকতে পারে। ধনীরাই শুধু দান করবেন, মধ্যবিত্তরাই দান করবেন, আমি গরিব, আমি মিসকিন, আমার টাকা পয়সা নেই বললেই চলে, আমি দান করব না, ব্যাপারটা এরকম নয়। যার যার সাধ্যের আলোকে যত বেশি রিজিক থেকে যত বেশি দান করব, ওই রিজিককে যিনি বানায় দেবেন রিজকুন কারীম, সম্মানজনক রিজিক যিনি দান করবেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? এবার আসুন সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত কারিমায়
সুবহানাহু ওয়া তাআলা এমন 5টা গুণাবলীর কথা জানায়া দেন, আর চতুর্থ আয়াতের শুরুতেই জানায়া দিলেন এই 5টা গুণাবলী যারা অর্জন করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন, তারাই আসল মুমিন। এর মানে এই 5টা গুণ যারা অর্জন করবে না তারা প্রকৃত মুমিন হতে পারবে একটাও যদি কেউ বাদ দেয় তাহলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব। তার মধ্যে 1 নাম্বার হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ জাগরুক হবে তখন তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান বেড়ে যাবে না, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, ঈমান বাড়বে দ্বিতীয় গুণে। 1 নাম্বার যখন আল্লাহর স্মরণ তার অন্তরে জাগ্রত হয়ে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে উঠবে। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহকে স্মরণ করলে তিনি আমাদের তো এমনি স্মরণে রাখেন, কিন্তু এখানে স্পেশালি বলা হলো তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির, জিকির প্রধানত 2 প্রকার। মুফাসসিররা মনে করছেন জিকির প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কাউলি, জবানের মাধ্যমে মুখনিসৃত কথার মাধ্যমে উচ্চারিত প্রকাশিত, আরেকটা হলো আমালি, ফি'লি ওয়া আমালি, কর্মে আমলের মাধ্যমে। কথার মাধ্যমে জিকির 24 আওয়ার্স জীবনের প্রতিদিন প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করব। ঘুম থেকে যখনই জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া আছে না নাই? আবার যখন ঘুমাতে যাব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, দোয়া আছে না নাই? যখন খাবার শুরু করব দোয়া আছে, আবার খাবার যখন শেষ হয়ে যাবে দোয়া আছে। মসজিদে যখন প্রবেশ করব দোয়া আছে, মসজিদ থেকে যখন বের হব দোয়া আছে, এমনকি টয়লেটে প্রবেশ করব ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে না নাই? জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে যাকে স্মরণ রাখবো, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? পাশে বান্দরবান, নীলাচল, নীলগিরি, অনেক উঁচু জায়গায় আল্লাহর সৃষ্টি দেখার জন্য পাহাড় দিয়ে আমি উপরে উঠবো, আর আমি পড়তে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিমান যখন উপরের দিকে উঠতে শুরু করবে পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ি বেয়ে বেয়ে যখন উপরে উঠবো পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিফট যখন উপরের দিকে উঠবে আমি পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন নামতে শুরু করব, নিচের দিকে ধাবিত হব, নামবো, তখন পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবসময় আল্লাহকে স্মরণ রাখবেন। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, এটা আল্লাহ পরীক্ষা করেন, অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আমার প্রিয় ভাই শাহজাহানে দেখলাম অ্যাক্সিডেন্টলি একটা আঙুল চলে গিয়েছে। এরকম অনেক দুর্ঘটনা ঘটে। আমরা সিনসিয়ার থাকবো, সব সময় আল্লাহকে শুরু করে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করব। শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তাহলে তুলনামূলকভাবে বিপদ, মুসিবত, দুঃখ, কষ্ট, যাতনা থেকে যিনি আমাদেরকে দূরে রাখবেন তিনি কে? আল্লাহ। তবে একটু কষ্ট দিলে, পরীক্ষা করলে, অসুস্থতা দিলে মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ আমাদের উপর মনে হয় নারাজ। সবকিছু গজব মনে করবেন না, কারণ পরীক্ষা করবেন আল্লাহ অসংখ্য গণিত আয়াত তা প্রমাণ করে। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, মানুষেরা কি মনে করে নিয়েছে,
ইউতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু তারা বললো আমান্না ঈমান এনেছি ওয়া হুম লা ইফতানুন আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না অবশ্যই যিনি পরীক্ষা করবেন তিনি কে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন তাকিদ দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব খাউফ ভয় দিয়ে ওয়াল জু ক্ষুধার যন্ত্রণা অভাব অনটন দিয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জানমালের ক্ষতি দিয়ে ওয়া সামারাত ফসলাদি নষ্ট করে ব্যবসায় লোকসান ঘটিয়ে অর্থনৈতিক সংকট তৈরি করে অবশ্যই সাবিরিন আর হে নবী এই পরীক্ষাগুলো আসার পরও যারা সবর করে তাদের সুসংবাদ জানিয়ে দাও সুবহানাল্লাহ। আজকে গোটা দুনিয়ায় ভয়ের পরীক্ষা চলছে না ভয়কে জয় করেই চলতে হবে এই চট্টলার বীর মুজাহিদ বর্তমানে ইউকেতে তিনি আছেন তাফসীরের জগতে অনন্য নাম যার ভাষা যার কথা যার গর্জন তার দুঃসাহসিক কথাবার্তা আমাদের চেতনাকে শানিত করে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরে আমার যদ্দূর মনে পড়ে 2009 সালের দিকে উনি সিলেটে গেলেন ছাত্র অবস্থায় ছাত্রদের একটা প্রোগ্রামে উনি গিয়ে বললেন এই সিলেটের মুজাহিদরা তোমরা কি ভয় পাইছো আমরা তো কিছু বলি না কয় কি উনি ভয় পাইছো সবার হাতে ডায়েরি কলম খাতা কলম ছিল এবার বলছে তোমরা কি ভয় পাইছো যদি ভয় পাও তাহলে কাগজের মধ্যে ভয় লিখো এরপরে আগুন দিয়ে ভয়কে জ্বালিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহর পথে যারা চলবে দ্বীনের কথা যারা বলবে সত্যকে যারা আঁকড়ে ধরবে ভয়কে জয় করে আল্লাহর ভয়কে লালন করে তারা এগিয়ে যাবে পৃথিবীর কোন শক্তি কশিন কালেও তাদের দুর্বল করতে পারেনি পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ বলুন ঠিক না এজন্য যে কোনো ধরনের মুসিবত কষ্ট দুঃখ আসলে এটাকে সবকিছুকে গজব মনে করবেন না কিছু কিছু বিষয় আছে মনে করবেন পরীক্ষা আমরা চেষ্টা করে যাচ্ছি এরপরে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আর পরীক্ষার বিনিময়ে জান্নাত যিনি রেখেছেন তিনি কে জান্নাতকে এত সোজা যারা মনে করে যে ঈমান আনলেই আল্লাহ তাআলা আমাদের জান্নাত পৌঁছে দেবেন এত সহজ মনে করার কোনো কারণ তাহলে জিকিরের এক নাম্বার হলো কাউলি জিকির দুই নাম্বার ফি'লি ওয়া আমালি কাজের মাধ্যমে আমলের মাধ্যমে জিকির এর মধ্যে এক নাম্বার যদি বলি প্রধান সেটা হলো নামাজ এরপরে আমরা এক মাস সিয়াম সাধনা করলাম এরপরে হজ যাদের উপর ফরজ জীবনে একবার হজ করতেই হবে যাকাত যাদের উপর ফরজ প্রতি বছর হিসেব কষে কষে ভালো করে ডিউ টাইমে আমাদেরকে হকদারদের অগ্রাধিকারের ভিত্তিতে যাকাত পৌঁছে দিতে হবে বলে ইনশাআল্লাহ এটাও জিকির এটা হলো আমালি জিকির ফি'লি জিকির শুধু জবানের মাধ্যমে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জপে আর একেবারে মাহফিল গরম করে ফেললে আর এশ বাড়ায় ফেললেই হবে না মৌখিক কাউলি এই জিকিরটা আছে কিন্তু সবচেয়ে বড় অর্থ হলো 24 আওয়ার্স জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যেন জাগরুক থাকে আর আমালি ফি'লি আমরা যেন সবসময় আল্লাহর জিকিরে মত্ত থাকতে পারি আল্লাহ কবুল করুন বলুন আমিন দুই নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আর যখন আল্লাহর স্মরণ যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা মুমিনের বৈশিষ্ট্য হলো তার ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মদ 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমরা যখনই আল্লাহ তাআলার বিধানের তেলাওয়াত শুনবো নিজেরাও করব আমি মুমিন হয়ে থাকলে দেখবেন অটোমেটিক্যালি আমার ঈমান বাড়ে না কমে এই রমাদান মাসে সালাতুত তারাউই আদায় শেষে অনেক মুরব্বিরা আছেন যে ঘরগুলোতে টেলিভিশন আছে দেখবেন মুরব্বিরা দাদারা নানারা ফ্রি থাকলে এসে এই তোমাদের টেলিভিশন দেখা বন্ধ এবার আমাকে একটু চান্স দাও একটু টেলিভিশন দেখবো দাদা
আপনি টেলিভিশন দেখবেন? না না, আপনি টেলিভিশন দেখবেন বুড়া বয়সে। আমি তোমাদের মতো আজে বাজে জিনিস দেখবো না, আমি এখন আমাদের তো তারাবি শেষ, এখন মক্কায় তারাবি শুরু হয়েছে, মদিনায় তারাবি শুরু হয়েছে, তেলাওয়াত শুনবো সুবহানাল্লাহ। দেখবেন আরবি কিচ্ছু বুঝে না এরকম মানুষ, আরবি মোটেও বুঝে না, ওই ইমাম মুচকি হেসে হেসে তেলাওয়াত করছেন, মানে আনন্দের সংবাদ, তখন দেখা যায় হাসি মুখ। আবার হাফেজে কোরআন ইমামরা কাঁদতে কাঁদতে বেহুশ, ওই সাধারণ একজন মানুষ, অর্থ জানি না, ব্যাখ্যা জানি না, হাফেজে কোরআন কারি, ওই ইমামের তেলাওয়াত শুনে আমার অন্তর বিগলিত হয়, চোখের পানি থামাতে পারি না সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের একটা শ্রেষ্ঠ মুআজিজা। বুঝে হোক না বুঝে হোক, আমরা আন্দোলিত হয়, আমাদের হৃদয়টা কম্পিত হয়, আমাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য প্রিয় কিশোর এবং তরুণদের দেখতে পাচ্ছি, ঈমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আয়াতগুলো যেন আমাদের ঈমানকে বৃদ্ধি করে, এরকম ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। কিশোর বয়সে ঈমান আনলেন, যার বয়স 17 কিংবা 19 কম বেশি এরকম বর্ণনা পাওয়া যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে ঈমান আনলেন, তার মা তখনও মুশরিকা। যখন খবর পেয়ে গেলেন সন্তান বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছে, এক আল্লাহর গোলামি গ্রহণ করেছে, মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছে, তখন সন্তানটাকে ডাকলেন, বোঝানোর চেষ্টা করলেন, বাবারে আমার কলিজার টুকরো সাদ, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছো, আবারও ফিরে আসো, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। তার কলিজার টুকরো সন্তান সাদ এমন মজবুত ঈমান এনেছেন, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য আল্লাহর গোলামি করে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, ঈমান হারাতে প্রস্তুত নন সুবহানাল্লাহ। তিনি মাকে উল্টো দাওয়াত দিলেন, মা কবুল করলেন না, মা দেখলেন সন্তানকে ফেরানো সম্ভব নয়। অনেক ঘটনা আপনারা জানেন যে ঈমান আনার কারণে শহীদ হতে হয়েছে, আঘাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা উল্টো পরীক্ষা করলেন, ভালোবাসার পরীক্ষা। কারণ মায়ের সাথে সন্তানের সম্পর্ক বেশি না কম? বলেন তো বেশি না কম? সাদের মা জানেন সাদ হলো আমার সেই সন্তান যে কোনোদিন মায়ের অবাধ্য হয় নাই, যা বলেছি তা মেনে নিয়েছে, কোনোদিন অমান্য করে নাই। সন্তানটা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আর তিনিও সন্তানটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাই ভালোবাসার পরীক্ষা তিনি ছুড়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসকে জানায় দিলেন, কলিজার টুকরো সন্তান সাদ, শোনো, যতক্ষণ না আল্লাহকে ভুলবে, যতক্ষণ না মুহাম্মদকে ভুলবে, যতক্ষণ না আল্লাহর গোলামি ছেড়ে দেবে, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে ফিরে আসবে, খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিলাম, যতক্ষণ না ফিরে আসবে খাওয়া দাওয়া করবো না। এক পর্যায়ে বললেন, পানি পান করবো না, রোদের মধ্যে পড়ে থাকবো, তোমার চোখের সামনে দুনিয়া ছেড়ে আমি চলে যাব। সাদ তার মাকে বুঝাতে চান, মা তার সিদ্ধান্তে অটল। আবার তিনিও তার সাদকে বুঝাতে চান, তিনিও তার ঈমানে অটল। আল্লাহু আকবার। সাদ খেয়াল করে দেখেন, বারবার বোঝানোর চেষ্টা করেন, মাকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিবাহিত হচ্ছে, মা খাওয়া দাওয়া করে না, পানি পান পর্যন্ত ছেড়ে দিয়েছেন, রোদে পড়ে আছেন, প্রাণ যায় যায় অবস্থা। 3য় দিন অতিবাহিত হচ্ছে, মা একেবারে দুর্বল হয়ে গিয়েছেন, মুমূর্ষ অবস্থা। আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। ঘটনা খুলে বললেন, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি, একদিকে জীবন দিতে পারবো, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না, অন্যদিকে ইয়া রাসূলুল্লাহ মায়ের অবদান তো ভুলতে পারি না, এত কষ্ট যে মা আমার জন্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ চোখের সামনে জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে যাবেন, সহ্য করতে পারি না, ফয়সালা জানায় দিন কি করব। আল্লাহর নবী অপেক্ষা করলেন, কিছু দেরি হলো, বেশি দেরি হলো না।
জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত কারিমা নাজিল হয়ে গেল। জবাব যিনি জানায়া দিলেন, বলুন তো তিনি কে? ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। সাদের ঈমান বাড়লো না কমলো? বাড়ায় দিলেন কে? ঈমান বেড়ে গেল। আল্লাহ তাআলা দেখুন মা বাবার প্রতি কত সম্মান, কত কদর আল্লাহ তাআলা করেছেন। এই সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন সন্তানদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। তবে যদি তারা এমন বিষয়ে চাপ প্রয়োগ করে, শিরকের বিষয়, কুফরের দিকে ধাবিত করতে চাপ প্রয়োগ করেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তাদের জ্ঞান নেই, তখন কি করবে? ফালা তুতিউহুমা, সুতরাং তাদের আনুগত্য করবে না। আল্লাহু আকবার। মা বাবার কদর করো, সম্মান করো, সদাচরণ করো, কিন্তু তারা যদি শিরকের দিকে ধাবিত করতে চান, কুফরি দিকে ধাবিত করতে চান, আমাকে মুশরিক বানাতে চান, আমাকে কাফের বানাতে চান, তখন আল্লাহর ফয়সালা ফালা তুতিউহুমা, সুতরাং তাদের আনুগত্য করা যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস একটু আগে আবেগ প্রকাশ করেছেন এবং স্বাভাবিক, কারণ ঈমান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন মায়ের কাছে। কি জবাব দিয়েছিল? মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে বর্ণনা এসেছে। কিয়ামত পর্যন্ত প্রকৃত মুমিন মুমিনা যারা হতে চায়, ঈমানের ধারক বাহক বলতে চায়, তাদের জন্য অনন্য একটা শিক্ষা। ছাত্র জীবনে আমাদেরকে অনেকে প্রশ্ন করতো, ভাই দিনের পথে অগ্রসর হতে চাই, শপথ নিতে চাই, বাবা বাধা দেয়, মা বাধা দেন, করব কি? এই সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত আমাদের জন্য প্রেরণা। অবশ্যই বাবা মুশরিক হতে পারেন, মা কাফের হতে পারেন, এরপর তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু তারা শিরিক করতে চাপ দিলে সেটা মানা যাবে না, কুফরি করতে চাপ দিলে মানা যাবে না, নামাজ ছেড়ে দিতে বললে ছেড়ে দেয়া যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। মা হয়তো মনে মনে ভাবছিলেন সন্তান তার ভুল বুঝতে পেরেছে, হয়তো ফিরে আসবে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস এমন ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাকে ওই ঘোষণাটা প্রেরণা যোগাবে। মায়ের সামনে গিয়ে বললেন, মা গো, তোমাকে অনেক অনেক ভালোবাসি, যে ভালোবাসার তুলনা হয় না, কিন্তু মা শুনে রাখো, তোমাকে অনেক ভালোবাসি এই কথা সত্য, আবার এই কথাও সত্য তোমার চাইতে অনেক অনেক বেশি আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মা গো, আমার চোখের সামনে যদি তুমি ইন্তেকাল করো, সন্তান হিসাবে আমি অন্তরে কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না, কিন্তু শুনে রাখো মা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে একবার নয় শতবারও যদি তুমি ইন্তেকাল করো, সন্তান হিসাবে আমি অন্তরে ব্যথা অনুভব করব, চোখের পানি থামাতে পারবো না, কিন্তু মা শুনে রাখো, একবার নয় শতবার তোমার ইন্তেকাল, শতবার তোমার মওত আমি দেখতে পারবো, এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এবার উল্টো মায়ের হৃদয়ে পরিবর্তন। মা সন্তান বলি কি আমার মৃত্যু দেখতে পারবে, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবে না। মা কিছু সময় নীরব হয়ে এবার বললেন, বাবা সাদ, কিছুক্ষণ পূর্ব পর্যন্ত আমি মনে করছিলাম আমার আদর্শ ধর্মটাই সত্য, তুমি ভুল পথে আছো। তোমার দৃঢ়তা দেখে, তোমার ঈমানি চেতনা দেখে আমার মন বলছে তুমি সত্যের মধ্যে আছো। প্রিয় সাদ, আর দেরি করতে চাই না, আমায় নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোররা আমার, কলিজার টুকরো তরুণ ভাইরা, তাই তোমাদেরকে বলতে চাই, কোরআনের তেলাওয়াত, কোরআনের অধ্যয়ন, কোরআনের চর্চা আমার ঈমানকে যেন বাড়ায়। বাবা মায়ের চাইতে দুনিয়ার মানুষের মাঝে কে আর প্রিয় আছে, সেই বাবা মাকেও প্রয়োজনে বাদ দিতে হবে। সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতটা একটু স্টাডি করবেন।
8টা আকর্ষণীয় হালাল বস্তুর কথা আল্লাহ তাআলা বলেছেন, আর শেষে বলেছেন এগুলোর ভালোবাসা আল্লাহ তার রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদের চাইতে প্রিয় বানানো যাবে না। 1 নম্বরে ভালোবাসা যার জন্য থাকবে, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে তার রাসূল, 3 নম্বরে আল্লাহর পথে জিহাদ, ইসলামী আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, আল হারকাতুল ইসলামিয়া, ইসলামের পথে চলাকে তোমার ভালোবাসতেই হবে। এরপরে বাবা মা, সন্তান সন্ততি, ভাই বোন, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য,